আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله 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 لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান জমানায় গুনার পরিবেশে, গুনার প্রতিযোগিতা, ঠিক না, এই পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, জিকির আজগার করার, আলোচনা করার, শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? জোরে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করানি, আমি তাদের নিয়ামত বাড়াই দিই। বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, আল্লাহ বলে, আমি নিয়ামত তো বাড়াবই না, বরঞ্চ লাশাদিদ আরও শক্ত কঠিন আযাব চাপাই দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। তো দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে অনেক ব্যস্ত আছে না এখন? ব্যবসা নিয়ে, দোকান নিয়ে, কৃষি নিয়ে, কত মানুষের কাছেই তো দাওয়াত পৌঁছানো হয়েছে, কি ঠিক কিনা? হ্যান্ডবিল, পোস্টার, মাইকিন, চিঠি দিয়া বিভিন্নভাবে। এরপরে সবাই আসতে পারছে? এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? নবী বলে, এখানে যতক্ষণ থাকবা ততক্ষণ তোমার উপরে আর কিছু হোক বা না হোক, আল্লাহ পাকের রহমত সাকিনা বর্ষণ হইতে থাকবে। আল্লাহ পাক তাকায় রইস। দুনিয়ার ভিতরে যখন জমিনের ভিতরে কোনো মানুষ আল্লাহর দিনী মজলিসে, আল্লাহর জিকিরে লিপ্ত হইয়া যায়, আল্লাহ পাক তাদেরকে
তাদের থেকে উত্তম ফেরেশতাদেরকে নিয়ে আসমানের ভিতরে একটা মজলিস তৈরি করে। আল্লাহ বলে, ফেরেশতারা এরা কি চায়? বলে, মাবুদ গোরা তোমাকে চায়। বলে, আর কি চায়? জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, আমারে দেখছে? বলে, না। জাহান্নাম দেখছে? না। জান্নাত দেখছে? বলে, না। না দেখিয়েই পাগল? কয়, হ। আল্লাহ বলে, সাক্ষী থাকো শিদুকুম আন্নি কদ গফারতুলাহুম, আমি মাওলা সবাইকে মাফ করে দিলাম। আজকের এই উসিলা করি আমরা মাপ পাইতে পারে কি পারে না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উসিলা তালাশ করবে, মাপ কিভাবে করা যায়, কি ঠিক না? বয়ান কি করব? এই যে বাংলাদেশের যে অবস্থা, আমাদের বয়ান সব শেষ হয়ে গেছে। কারণ আজকে যে ভিডিও দেখছি, বাংলাদেশের মতো জায়গায় মুসলমানকে কোনো চাঁদা না দেওয়ার কারণে পাথর মাইরা তাকে মাইরা ফেলায়, এই অবস্থা দেখে আর সহ্য হয় না। বাংলাদেশের ভিতরে মহামারীর মতো ধারণ করছে চাঁদাবাজি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে 92% মুসলমান, সেই দেশে চাঁদাবাজি করো আর এই বাংলাদেশের মতো জায়গায় থাকবা, সেই ক্ষমতা সামনে হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সবাই একত্রিত, এখন সবাই ঐক্য হইতেছে ইসলামের পথে। আমজনতা, সাধারণ মুসল্লিরাও বলে, হুজুর আপনারা এখন, আমরা আপনাদের পক্ষে আছি। কারণ মানুষ সবাই সচেতন। এই পর্যন্ত 53-54 বছর এই পর্যন্ত কম দেখে নাই মানুষ। ঘুরে ফিরে আবার যেই সেই। কথা বলেন ঠিক কিনা? সামনে ক্লিয়ার হয়ে যাবে কারা ইসলামের পক্ষে, কারা ইসলামের বিপক্ষে। কারণ উলামায়ে কেরাম সবাই একত্রিত, যত দল আছে সব এক হইতেছে। আল্লাহ পাক এই দেশে ইসলাম কায়েম করবে, বেশি দেরি না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ক্লিয়ার হয়ে যাবে তুমি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে। যদি ইসলামের পক্ষে থাকো, উলামায়ে কেরামের দলে আসা লাগবে। যদি তুমি উলামায়ে কেরামের দলে না আসো, তোমার মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, তোমার নামের শুরুতে আল্লামাও থাকতে পারে, কিন্তু তুমি বেঈমানের দালাল। কথা বলেন ঠিক কিনা? কোনো দালালের জায়গা বাংলার জমিনে হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, আমি ধরি না ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। কি ঠিক না? এই জন্যই বাংলার জমিনে আল্লাহ পাকের হুকুমত কায়েম হবে। আমরা চাই কি চাই না? সাদাবাজ মুক্ত দেশ চাই আমরা। কথা বলেন ঠিক কিনা? কারা কারা নারায়ে তাকবীর? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমাদের দেশের ভিতরে আমরা শান্তি চাই, কি ঠিক না? আমরা এইখানে আসছি এই শান্তির জন্যই। নেক কাজ করব, দুনিয়ায় শান্তি, আখেরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে নেক কাজের জন্য আমাদেরকে, কি ঠিক না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, ঈমান আনার পরে যারা ভালো আমল করবা, জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? যারা ভালো আমল করবা ঈমান আনার পরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা ভালো আমল করবা, নেক আমল করবা, আল্লাহ বলে, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি মাওলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম। আমরা নেক কাজ কইরা আল্লাহকে রাজি খুশি কইরা কবরে যাইতে চাই কি চাই না? এই নেক কাজের জন্যই এইখানে আসছে, কি ঠিক না? আর কোনো উদ্দেশ্য আছে? সবাইরে খিচুড়িও খাওয়াইবে না, কি ঠিক না? তাহলে এইখানে যারা আছে বোঝা যায় যারা বসে আছে আল্লাহর জন্য। কার জন্য? কোনো রাজনৈতিক দল ভারী করার জন্য আমরা এইখানে আসি নাই, আসছি কার জন্য? এই জমিনে বসে, এইখানে বসে যে আল্লাহরে একবার ডাক দিতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী বলে, একবার সুবহানাল্লাহ বইলা আমারে ডাক দেবা, তুমি ডাক দিতে দেরি আসমান জমিনের ভিতরে যত জায়গা আল্লাহ পাক নেকের দ্বারা ভরে দেবে। বিশ্বাস হয় কি হয় না? পিছনে যারা সুবহানাল্লাহ কি আগামী বছর কইবেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জবান দিয়েছে, এই জবান দিয়ে আল্লাহরে ডাকবো না ডাকবো কারে? যেই মাওলায় জবান দিছে, জবান নিতেও কিন্তু সময় লাগবে না, কি ঠিক কিনা? এই জন্য সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে। এখনো এক হবা না। আল্লাহ বলে, এখনো যদি এক না খাও, মার সবাই খাবা। সময় আসতেছে, কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা যারা আসছি কিসের জন্য? নেক কাজের জন্য আসছি। যারা মাহফিল দিয়েছে তাদের উদ্দেশ্য নেক। যারা এইখানে আসছে তারা নেক আমল কইরা যাবে। তার যে মাদ্রাসার উসিলায়, জামিয়া তালিমুন নিসা মহিলা মাদ্রাসা, সবাই জানেন এই মাদ্রাসার
উসিলা করিয়া এইখানে মাহফিল দেওয়া হয়েছে, কি ঠিক না? নতুন মাদ্রাসা করছে, মাদ্রাসার প্রচার হবে, দিনই মাদ্রাসা, প্রত্যেক ঘরে ঘরেও যদি মাদ্রাসা হয় তাও তো 1-5 ছাত্রছাত্রী থাকলেও আমাদের লাভ, এরা দিনই শিক্ষা পাইবে, কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমরা এইখানে যে উদ্দেশ্যে আসছি, নেকের উদ্দেশ্যে, নেক কাজ কইরা তওবা করিয়া যদি কবরে যাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় শান্তি দিবে, আখেরাতেও শান্তি দিবে, নাকি? তাহলে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি সবাই, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয় কি হয় না? জবান দিয়ে কারে ডাকবো? সময় থাকতে ডাকা লাগবে, কি ঠিক না? সময় চলে গেলে হবে? সময় থাকতে ডাকা লাগবে। এই জন্য এক লোক বলছিলাম না, গরু কেনার জন্য রওনা করছে, বলতেছে ইমাম সাহেব হুজুরে কই যান? কয় গরু কেনার জন্য যাই। কয় ইনশাল্লাহ বলবেন না? কয় আমার পকেটে টাকা, আমি যে গরু কিনে আনবো, তাই ইনশাল্লাহ লাগবে কিতে? কিছু ঘাড়ুয়া লোক সমাজে এরকম আছে না, আল্লাহরে মানবেই না মোড়ে, আছে না নাই? আল্লাহ কয় তুই ইনশাল্লাহ কবি না, তোর গরু কেনা আমি দেখাইতেছি। গেছে গরু কিনতে, আমার কথা আপনারা বুঝেন, বরিশালের ভাষায় কথা বলি। গরু কিনতে গেছে, যাই গরু কিনবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা চুরে লই গেছে। এখন মাথা নিচের দিকে দিয়ে আসতে আছে, ইমাম সাহেব হুজুরের সাথে আবার দেখা হয়েছে। কয় কি গরু কেনেন নাই? কয় ইনশাল্লাহ টাকা চুরে লই গেছে। কি ইনশাল্লাহ? যদিও এখন কয় টাকা কি এর পাইবে? টাকা কি এর পাইবে? আল্লাহ কয় দুনিয়ায় বসে এত ওয়াজ মাহফিল দিছি, এত বয়ান দিছি, জুমায় বয়ান, মাহফিলে বয়ান, তাবলিকে ডাকে তোমাদেরকে, তাবলিক সাথীরা মেহনত করে চরমনার ময়দানে, শর্ষিনার ময়দানে, ইস্তেমার ময়দানে, টুঙ্গির ময়দানে, এরপরেও সোজা হবা না, কবরে আসুক, পিটাই পিটাইয়া লোয়ার আতুরি দিয়ে সোজা বানাবো, কি ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় বসে সময় থাকতে সোজা হওয়া লাগবে। কবরে যাইয়া যদি আমি 1000 বছর বড় আল্লাহরে ডাকি, শত শত বছর ডাকি, একবার ডাকে সারা দিবে? আল্লাহ বলে জমিনে বইসে আমার একবার ডাক দিবি, তুই ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোর ডাকে সারা দিতে দেরি করব না। জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা বান্দিরা তোমরা জমিনে বইসে আমারে ডাক দিবা একবার, আমি মাওলা তোমার ডাকে সাথে সাথে সারা দিব 70 বার। কারণ আমি মাওলা তোমারে বড় দয়া মায়া করিয়া বানাইছি, আমার ছেলেও নাই মেয়েও নাই, তোমারে আমি মায়া করিয়া বানাইছি। যখন তোমারে আমি বানাইছি চাইছিলাম, ফেরেশতারা নিষেধ করছিল বানানো লাগবে না, আমরা আপনার ইবাদত করব। আল্লাহ বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা তোমরা জানো না, এই বান্দা বান্দিগুলা দেখো এখন ওই জালমিয়া তালিমুন নিসা মাদ্রাসা মাহফিলের ময়দানে হাজির হইয়া গেছে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আমাকে পাওয়ার জন্য। ফেরেশতারা বলে হ্যাঁ মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই ময়দানে আজকে আমার জন্য যেহেতু আসছে, আমি মাওলা এই উসিলা করিয়া কে কোন নিয়াইতে আসছে এইটা আমি দেখব না, যেহেতু এই জান্নাতের বাগানে ঢুকছে, আমি সবাই রে মাফ কইরা দিলাম। আমরা মাপ পাইয়া কবরে যাইতে চাই কি চাই না? নেক কাজ কইরা কবরে যাব, কারা কারা রাজি আছেন? 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন, কথা বলেন ঠিক কিনা? সময় থাকতে আমার মাওলারে ডাকা লাগবে নি? লাগবে। সময় থাকতে যদি আমার মাওলারে ডাকেন, একবার ডাকলে কয়বার সাড়া দিবে? 70 বার। আর সময় না থাকলে কবরে যাইয়া যদি 100 বছর ডাকো, আমার মাওলা একটা ডাকেও সাড়া দিবে না। এই জন্য দুনিয়ায় বৈশা সময় থাকতে আজকের এই দিনটা, এই রাত্রে আপনি এই মজলিসের ভিতরে একত্রিত হইছেন, কালকে আবার এই মজলিসে আপনি চাইলেও আসতে পারবেন না, কারণ মজলিস থাকবে না, কথা বলেন ঠিক কি না? আবার আগামী বছরেই সভা মাহফিল হবে, কোনো গ্যারান্টি নাই, আছে? এই মাহফিল শেষ কইরা আমি বাড়ি যাব, কোনো গ্যারান্টি নাই, আছে?
কোনো গ্যারান্টি যেহেতু নাই, এই ময়দানে আজকে এই ময়দানে বৈশাই যদি আপনি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ বলে বান্দা বান্দি তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল বাড়াইতে পারো, আল্লাহ বলে আমি তোমার জিন্দিগির সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। শুধু মাফ করব তাই নয়, ইউবাদদিল মানে পরিবর্তন করা। আল্লাহ বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজ করা লাগবে না কি লাগবে না? যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে যায়েদ, আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল। 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল ছিল, কথা বলেন ঠিক কি না? আর আমরা এখন গুনার প্রতিযোগিতা দেয় কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে। কিন্তু সাহাবাই কেরাম নেকের প্রতিযোগিতা দিছে, নেকের প্রতিযোগিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রবেলা মসজিদে নববীর ভিতরে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত করে ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আবু বকরের চোখ দিয়া পানি ভাইয়া ভাইয়া পড়ে। আল্লাহর নবী হুজরার ভিতরে বৈশা শোনে কে যেন কান্দে। মসজিদের ভিতরে আল্লাহর নবী গিয়া দেখে আর কেউ না, আর কেউ না, 1 নাম্বার জান্নাতে সার্টিফিকেট পাইল আবু বকর। আবু বকর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। আল্লাহর নবী নামাজ শেষে ডাক দিয়া বলে আবু বকর তুমি কেন কান্না করো? তুমি না জান্নাতে সার্টিফিকেট পাইছো? আবু বকর বলে ও নবী, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার মাওলা ঘোষণা করছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করবে আমার নেককার বান্দা বান্দিদের থেকে গুনাহগার দলেরা আলাদা হইয়া যাও, গুনাহগার দলেরা তোমরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে ও নবী, আমি যদি ওই গুনাহগারের কাতারে পড়িয়া যাই, ও দুনিয়াদার আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো রে বাবা? এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না, কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা দিলের কান লাগাইয়া শোনো, আমার আশুলিয়ার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো কেন দুনিয়া আসলাম, আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো, কি করতেছি আর কি নিয়া মাওলার কবরে রওনা করছো, এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না, কবরে আসবা না। দুনিয়ার ভিতরে নেক কাজ না কইরা, নাফরমানি কইরা যদি কবরে যাও, আমার মায়ার নবী ডাক দিয়া বলে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, দুনিয়ার ভিতরে যারা নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাইতে পারো, আমার মাওলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। আমরা কারা কারা আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা কবরে যাইতে চাই? আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। এই আমার মাওলা তাকাইয়া দেখুক, আর একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে বান্দা বান্দিরা
তোদেরকে আমি বড় দয়া মায়া করিয়া বানাইছি। আমার ছেলেও নাই, মেয়েও নাই, লামি আলি দোয়ালামি উলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। তোর ওই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো, তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাকো, তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই ওই জবান দিয়া যদি আমি আল্লাহকে একটা আল্লাহ বলিয়া ডাক দিতি, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমারে ডাক দিতে দেরি, আমি মাওলা তোমার ডাকে সারা দিতে দেরি করব না, কথা বলেন ঠিক কিনা? নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক নি? সময় থাকতে আল্লাহরে ডাকো ডাকো। আজকের এই রাত্রটা আমার জীবনে আর কোনো দিন আসবে না, আসবেনি। আজকের এই রাত্রটা আর কোনো দিন আমার জীবনে আসবে না, আমার জীবন থেকে চইলা যাইতেছে, চইলা যাইতেছে। আজকের এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্র মনে করিয়া ওই বাচ্চা হারুন আর রশিদের এক সময় এক জমানায় একজন বাহলুল পাগলা নামে একজন ব্যক্তি ছিল। ওই বাহলুল ছিল আল্লাহর ওলি। ওই বাহলুল সমুদ্রের পাশে গিয়া বালুর উপরে ঘর আঁকে। বাচ্চার স্ত্রী, বাচ্চা জুবাইদা এবং তার স্ত্রী, বাচ্চার স্ত্রীকে নিয়ে সমুদ্রের পাশে বাচ্চা ঘুরতে গেছে। গিয়া দেখে বাহলুল সমুদ্রের উপরে ঘর আঁকে, ঘর। বাহলুলকে বাচ্চা ডাক দিয়া বলে, বাহলুল তুমি ঘর আঁকো, এই ঘর দিয়া কি করবা? বাহলুল ডাক দিয়া বলে, বাচ্চা আমি এই ঘর বিক্রি করব, যে ব্যক্তি এই ঘর কিনবে জান্নাতের ভিতরে ঘর পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা টিটকারি করে বলে, বাহলুল বালুর উপরে ঘর আঁকো, এই ঘর আবার কে কিনবে, আবার জান্নাতে ঘর পাইবে? তুমি পাগল, ভালো কইরা পাগল হইছো বাহলুল, না না সম্ভব না। কিন্তু বাচ্চার স্ত্রী জোবাইদা, সে ছিল একজন আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহওয়ালা মানুষকে আল্লাহর অলিরাই চেনে, কথা বলেন ঠিক কিনা? জোবাইদা বুঝতে পারছে বাহলুল পাগলা কোনো সাধারণ পাগল না, বাহলুল পাগলা হইল আমার আল্লাহর পাগল। জোবাইদা টাকা দিয়া বাহলুলের থেকে ঘর কিনছে। বাচ্চা বাড়ি গিয়া ঘুমাইল। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হইয়া গেছে। জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে বাচ্চা হাঁটতেছে, দেখে সামনে সুন্দর একটা ঘর দেখা যায়, ঘর। এই ঘরের সামনে লেখা সুন্দর অক্ষরে বাচ্চার স্ত্রীর নাম জুবাইদা। বাচ্চা দেইখা খুশি হইয়া গেল, আমার স্ত্রীর নাম লেখা, তার মানে আমার স্ত্রীর ঘর, আমার স্ত্রীর ঘর মানে আমার ঘর, ঠিক কিনা? বাচ্চা নিজের ঘর মনে কইরা ঘরের ভিতরে ঢুকবে, রওনা দিল। যখন ঘরের ভিতরে ঢুকবে দেখে ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াইয়া রইছে। দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা রে, তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না। বলে, কেন পারবো না? বলে, এই ঘর তো আমার স্ত্রীর ঘর। দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা রে, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না, কথা বলেন ঠিক কিনা? কবরে কোনো দলের পরিচয় চলবে না। তুমি যত দল করো না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যত দল করো না কেন, কবরে যাওয়ার পরে কোনো দলের পরিচয় চলবে না। নবী বলেন, আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। তুই ভালো আমল কইরা যদি কবরে আসতে পারো, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমানি কইরা কবরে যাও, আও হুফরাতুম মিন হুফারিন নার, তোমার কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। কবরে কোনো পরিচয় চলবে না, পরিচয় চলবে না। আল্লাহর নবী তার কলিজার টুকরা ফাতেমাকে নসিহত করছিল, ইয়া ফাতেমা তু আনকিদি নফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়া আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না, নাজাত পাইবা না। আল্লাহর নবী যদি তার মেয়েকে নসিহত করতে পারে, জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরে আবু বকর নামাজের জন্য পাগল, কোরআন তেলাওয়াতের জন্য পাগল, জান্নাতের আশায় জাহান্নামের ভয়। ওই জাহান্নামের ভয় তোমার আমার চোখে পানি নাই, পানি নাই। গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেছে।
কিন্তু পাথরও তো আমার মাওলার ভয়ে কাঁদে। আমার মাওলা কোরআনের ভিতরে 1 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠায় জানায় দেয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া আও আফাসুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার দিকে তাকায়া দেখ, কিছু কিছু পাথর আছে আমি মাওলার আযাবের ভয় কান্না করতে করতে নহর জারি করিয়া ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু পাথর আছে সিলেটের ভিতরে গেলে দেখবেন পাহাড়ের ভিতরে কান্না করতে করতে নহর জারি করিয়া ফালাইছে। কিছু কিছু পাথর আমার মাওলার ভয় কান্না করতে করতে টাস টাস করিয়া ফাটিয়া যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় চলিয়া যায়। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, তোমার আমার দিলটা কি এত শক্ত হইয়া গেল? পাথরও যদি আমার মাওলার ভয় কাঁদে, তোমার আমার চোখে আজকে পানি নাই, পানি নাই। এই ময়দানে আজকে জীবনের শেষ ময়দান মনে করিয়া 2 ফোঁটা চোখের পানি যদি আরো, নবী বলে তুই চোখের পানি ফালাইতে দেরি, আমার মাওলা তোমাকে মাফ করতে দেরি করবে না। এই ময়দানে আজকে তওবা করিয়া কারা কারা বাড়ি যাবা? 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও, আর জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, পাথরও আমার মাওলার ভয় কান্না করে। কথা বলেন ঠিক কিনা? আমি যেইটা বলতেছিলাম, সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে। বাচ্চাকে দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কোনো কবরে পরিচয় চলবে না। চলবে? এই কথা হয় কেটা গুরু গারায়? কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না। কারণ নবী বলে কবরে যদি ভালো আমল কইরা আসতে পারো তাহলে কবরটা জান্নাতের বাগান হবে। এই জন্য দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা, তোমার জায়গায় ঘরের ভিতরে হবে না, কারণ স্ত্রীর ঘর। বাচ্চা এই স্বপ্ন দেখা বাচ্চার ঘুম ভাঙ্গা গেল। বাচ্চা এবার ওই জান্নাতের ঘর দেখা ঘরের পাগল হইছে। বাচ্চা এখন বাহলুলের গিয়ে আজকে বলতেছে, বাহলুল, তুমি আজকে যতগুলা ঘর রাখবি তোমার সব ঘর আমি কিনবো। বাহলুল এবার ডাক দিয়া বলে, বাদশাহ, জমানা বাই খালে রাতা নেহি, গুজাস্তা জমানা ফের আতা নেহি। বাচ্চা, তোমারে আমি ঘর দিব, ঘর দিব, একটা শর্ত, একটা শর্ত। তুমি যদি যেই গতকালকে যেই দিনটা সইলা গেছে ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো। বাহলুল বলে, তোমার একটা নয় শত শত ঘর আমি দিব। ও আমার আশুলিয়ার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাহলুলের কাছে ওই গতকালকের দিন আর বাচ্চা আইনা দিতে পারবে না। আমাদের এই দিনটা রাত্র, আজকের রাত্রটা আমাদের জীবন থেকে চইলা যাইতেছে, আর কোনো দিন এই রাত্রটা আমাদের জীবনে ফিরিয়ে আসবে না। মাথাটা নত কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও, আর মনে মনে ভাবো কোন দুনিয়ার পাগল হইছো, কোন দলের পাগল হইছো, কোন নেতার পাগল হইছো, কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা, কোন দলের পাগল হইছো। সাদা না দিলে পাথর মারিয়া মারিয়া ফালায় এমন দলের পাগল হইছো। মুসলমান বাংলাদেশে 92% মুসলমান। এই দেশের ভিতরে সাদা না দেওয়ার কারণে পাথর মাইরা জীবিত মানুষকে মারো, তোমার অবস্থা খারাপ, বেশি দিন আর বাকি নাই। বাংলার জমিনে ইসলাম হুকুমত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য আমার নবী নিজে চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? নবী যখন মক্কায় দাওয়াত দেয় মানুষ ইসলাম গ্রহণ করে না, নবী দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেল। তায়েফের ময়দানে আমার নবীর দাওয়াত গ্রহণ করে না, করে না তো করেই না, বরং আমার নবীর গায়ে পাথর মারে, পাথর। যেই নবীরে না বানাইলে দুনিয়ার
অনেক কিছুই আমার মাওলা বানাইতো না, সেই নবীর মাথা ফাইটা গাল ভাইয়া ভাইয়া রক্ত পড়ে, আসমান জমিন ভারাক্রান্ত হইয়া গেল। ফেরেশতারা পর্যন্ত এই অবস্থা দেখিয়া কান্না শুরু করিয়া দিল। ফেরেশতারা ডাক দিয়া বলে, মাবুদ গো, তোমার নবীর গায়ে পাথর মারে সহ্য হয় না, তুমি হুকুম দাও ওদেরকে জমিন সহ উল্টাইয়া ফালায়। আমার এই নবীর এই অবস্থা দেখি আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া ফালাইছে। আমার মাওলা ডাক দিয়া বলে, জিব্রাইল, আমার বন্ধুর রক্ত গাল বাইয়া বাইয়া পড়ে, আমি মাওলা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রক্ত গাল বাইয়া যেন জমিনে না পড়ে, যদি জমিনে পড়ে আমি জমিন ধ্বংস করিয়া ফালাবো। আমার মায়ার নবী এই দিনের জন্য রক্ত জড়াইল, তুমি আমি একটু চোখের পানিও ফালাইতে পারো না। আবার আল্লাহর রসুল যখন অসুস্থ হইয়া গেল, আবু বকর আল্লাহর রসুলের অনুপস্থিতিতে মসজিদে জামাতের ইমামতি করে। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, তুমি আমার একটু দাঁড়া করাইয়া দাও। জানালার কাছে আল্লাহর নবীরে দাঁড়া করাইয়া দেয়। আমার মায়ার নবী অসুস্থ, দাঁড়াইয়া থাকতে পারে না, ঠাস কইরা আবার বইসা পড়ে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, তুমি আমারে আবার দাঁড়া করাইয়া দাও। আবার ঠাস কইরা বইসা পারে, থাকতে পারে না। 2-3 বার করার পরেও আল্লাহ আয়েশা এবং প্রশ্ন করে, নবী, আপনি তো দাঁড়াইয়া থাকতে পারেন না, তারপরেও কেন চেষ্টা করেন? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি আজকে মসজিদে যাই না, আমার অনুপস্থিতি আবু বকর নামাজ পড়ায়, এই নামাজের জন্য আমি মাথার রক্ত ফালাইছি, ঘাম জড়াইছি, পেটে পাথর বাঁধছি, আমারে তায়েফের মানুষ পাথর মারছে, আমার রক্ত জড়াইছি, আজকে আবু বকর নামাজ পড়ায়, আমার দেখে বড় ভালো লাগে। যেই মায়ার নবী রক্ত জড়াইল, আল্লাহ বলে, জিব্রাইল, আমার বন্ধুর রক্ত গাল বাইয়া জমিনে পড়তে দিও না, তাড়াতাড়ি তুমি জান্নাত থেকে রুমাল নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে রুমাল নিয়া আমার মায়ার নবীর রক্ত মুইসা জান্নাতে রাইখা দিল। কিয়ামত পর্যন্ত দুনিয়াদার মানুষ শোনো, যারা ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য, নামাজ কায়েম করার জন্য জমিনের ভিতরে রক্ত জড়াবা, ঘাম জড়াবা, চোখের পানি জড়াবা, আমার মাওলা কিয়ামতের ময়দানে ওই নবীর রক্তের সাথে মিলাইয়া তোমারে আমারে জান্নাত দিয়া দিবে। কারা কারা আমার মাওলার হুকুমত বাস্তবায়ন জমিনের ভিতরে হবে, কারা কারা চাই ইসলামের পক্ষে থাকবো, 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বাইরে আমরা দুনিয়ায় আসছি একদিন, যাব একদিন, কথা বলেন ঠিক কিনা? যতদিন আসি নেক কাজ কইরা তারপর কবরে যাব, কথা বলেন ঠিক কিনা? নেক কাজ কইরা তওবার মতো তওবা কইরা যদি কবরে যাইতে পারি, আমার মাওলা মাফ করিয়া দিবে। এবং আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবো, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় যতগুলা মাদ্রাসা আছে, যতগুলা মসজিদ আছে, ইমাম সাহেব আছে, সবার সাথে সম্পর্ক রাখা লাগবে নাকি লাগবে না? সবার সাথে সম্পর্ক রাখা লাগবে, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে। আর আজকে এই ময়দানের ভিতরে বইসা, এই মাদ্রাসার ময়দানে বইসা মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনারা নিজেরা এইখানে তওবা কইরা যদি বাড়ি যাইতে পারেন, আল্লাহ বলে তুমি তওবার মতো যদি তওবা করতে পারো, আমি মাওলা তোমার তওবা কবুল করব। শুধু তাই নয়, তোমার জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করিয়া দিব। শুধু মাফ করব তাই নয়, তোমার গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। শেষ করিয়া দেব? খারাপ লাগে? চলবে? কতক্ষণ? ফজর পর্যন্ত চলবে? না, চলবে না। সারা রাত্রেও যদি বয়ান করি, ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। কি হবে? এখন বয়ান শুনলাম, বয়ান শেষ করিয়া যায় আর বিড়ি একটা ধরাই, ওকে হুজুরের বয়ানটা ভালোই হয়েছে। কি ঠিক কিনা? আছে না নাই? কারণ বয়ানে তাসির নাই, আমাকেও আমল নাই, মুসল্লিকেও আমল নাই। কি ঠিক না? কয় তুই বিড়ি খাও, কথা হুজুরের আমল ভালো হয়েছে। কয় হুজুর বিড়ি খাইতে তোর মানা করে নাই। কি ঠিক কিনা? আছে না নাই? বয়ানে যা শুনবো আমল করা লাগবে না? জানার নাম আলেম না, মানার নাম আলেম, মানার ভিতরে কামিয়াবি। কি ঠিক না?
যে জানে এবং মানে তাকেই আলেম বলা হয়। কথা বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, এখন বয়ান করে সারা রাত্র বয়ান করব, 12টা 1টা পর্যন্ত বয়ান করে চলে গেলাম, ফজরের নামাজ পড়লাম না, কোনো কাজ হইবে? ফজরের নামাজ পড়া লাগবে না কি লাগবে না? আজকে এশার নামাজ কারা কারা পড়ছেন হাত জাগান, পরীক্ষা হয়ে যাবে। নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ অধিকাংশই পড়ছে। যারা পড়েন নাই মাহফিল শেষ করিয়া বাসায় গিয়ে পইরে ঘুমাইবেন, পারা যাবে না। যদি পড়েন আমাদের মাহফিল সার্থক। কি? আর এই নামাজের জন্যই তো মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, যারা এশার নামাজ জামাতে আদায় করছো, মান সাল্লাল ইশা আফি জামাতিন ফাকা আন্নামা কমা নিসফাল লাইল, অর্ধেক রাত্র দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব হয়, তোমার আমল নামে আল্লাহ পাক সেই সব দিয়ে দেবে। ওমান সাল্লা সুবহাফি জামাতিন ফাকা আন্নামা সাল্লাল্লাইলা কুল্লাহু, আবার যদি যাইয়া ফজরের নামাজ মসজিদে এসে জামাতে আদায় করতে পারো, পুরা রাত্র নফল ইবাদত করলে যেই সব, তোমার আমল নামে আল্লাহ সেই সব দিয়ে দেবে। এই জায়গায় অনেক গ্যারেজ আছে, রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, দোকানদারি করে, অনেক ভাইরা আছে না নাই? নামাজ পড়া লাগবে না কি লাগবে না? একক তো, কয়েক তো, দৈনিক পড়া যাবে না ইনশাল্লাহ? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর নবী বলে, একটা পুষ্কুনির ভিতরে যদি একটা ব্যক্তি 5 বার গোসল করে, তার গায়ে শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। যেমন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ আর ছাড়বো না। পারা যাবে কি যাবে না ইনশাল্লাহ? কারা কারা পড়বেন? নারায় তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। অল্পের ভিতরেই শেষ করিয়া দিব। 10টা মিনিট একটু আসন দিয়া বইসা মাথাটা নত কইরা দেন, আর মনে মনে ভাবেন, আমি দুনিয়ায় কেন আসলাম, কি কারণে আসছি, আমার মাওলা কেন পাঠাইলো, আর কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো, এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই এই মাহফিল। আজকে এই মাহফিলের ভিতরে আপনি তওবা করিয়া যদি যাইতে পারেন, আর দুনিয়ার ভিতরে বইসে আপনি যতদিন দুনিয়ার ভিতরে থাকবেন, তওবা এমনভাবে করবেন আর কোনোদিন গুনার কাজ করবেন না। আমার মাওলা তো দয়ার মাওলা। আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, সাবাকত রহমাতি আলা গদবি, আমার মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পায়। বান্দাবান্দি তুই ভুল করছো, একবার আয়, নৈরাশ হইস না। 2 বার ভুল করছো, আয় আয়, আমি মাওলার দরজা তোর জন্য 24 ঘন্টা খোলা। বুখারী শরীফের ভিতরে একটা রেওয়ায়াত আসছে, বনি ইসরাইলের এক যুবক ছিল, জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই। একবার রাস্তা দিয়া রওনা করছে, একজন আলেমের বয়ান শুনছে। বয়ান শোনার পরে দিল নরম হইয়া গেছে। এখন নিয়াত করছে আলেমের কাছে গিয়া তওবা করিয়া ভালো হইয়া যাবে। পরের দিন যখন আলেমের বাড়ির দিকে রওনা করছে, আর কোনো বান্দাবান্দি যখন নেক কাজে নিয়াত করে, আল্লাহ বলে, ও করুক বা না করুক, তাড়াতাড়ি কবুল করিয়া ফেলাও। আমার মাওলা তো দয়ার মাওলা। যখন আলেমের বাড়ির দিকে তওবা করার জন্য রওনা করছে, আল্লাহর কি কুদরত, পথের মধ্যে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এখন আল্লাহর ফেরেশতারা আসছে, জান্নাতের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা, রুহু নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতারা বলে, তার রুহু আমরা জাহান্নামে নিয়ে যাব, কারণ সে ব্যক্তি খারাপ ভালো কাজ করে নাই কোনো দিন। তওবা করার জন্য রওনা দিছিল, কিন্তু তওবা করতে পারে নাই, সুতরাং তার রুহু আমরা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতারা বলতেছে, তার রুহুকে আমরা জান্নাতে নিয়ে যাব। বলে কেন? বলে সে খারাপ ছিল, কিন্তু তওবা করার জন্য রওনা দিছিল। যেহেতু তওবা করার জন্য রওনা দিছিল, তার রুহুটাকে আমরা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ভিতরে তর্ক বিতর্ক শুরু হইয়া গেছে। বলে, আমরা আল্লাহর কাছে গিয়া জিজ্ঞাসা কইরা দেখি। আল্লাহর কাছে গিয়া বলার পরে আল্লাহ বলে, ফেরেশতারা যাও, ওই ব্যক্তি যেইখানে ইন্তেকাল করছে সেইখান দিয়া মাপ দাও, মাপ দাও। মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ি নিকটে, তাহলে তওবার নিকটে। যদি তওবার নিকটে হয়, তার রুহু নিয়ে যাবে জান্নাতের ফেরেশতারা। আর যদি মাইপা দেখো আলেমের বাড়ি দূরে, তাহলে তওবা থেকে দূরে দূরে, তাহলে তার রুহু নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা।
আমার নবী বলেন ফিল হাল, তখন ঘটনা এমন ছিল, ওই ব্যক্তি যেইখানে ইন্তেকাল করলো সেইখান থেকে আলেমের বাড়ি দূরে ছিল, দূরে ছিল। আমার মাওলা তো দয়ার মাওলা, আমার মাওলা জমিনকে হুকুম করছে, জমিন তুমি আমার আলেমের বাড়ির দিকে জায়গা ছোট হইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আলেমের বাড়ির দিকে ছোট হইয়া যাও। আমার মাওলার হুকুম পাইয়া জমিন ছোট হইয়া গেল। ফেরেশতারা মাপ দিয়া দেখে আলেমের বাড়ি নিকটে, তার রুহু নিয়া গেল জান্নাতের ফেরেশতারা। আমরা তওবার মতো আজকের রাত্রটা জীবনের শেষ রাত্র মনে করিয়া আল্লাহ পাকের কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ বলে বান্দা বান্দি রে, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, নৈরাশ হইও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইও না। আমি মাওলার দরবারে আসো, আসো। আমি প্রতি রাত্রবেলা আসমানের প্রথম আসমানে আইসা তোমাদের ডাকি। দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য আমার মাওলা প্রথম আসমানে আসে, আবার রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য দিনের বেলা আমার মাওলা তার ক্ষমার হাত প্রসারিত কইরা দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বলে বান্দা বান্দি তুই কত গুনাহ করছো, কত গুনাহ করছো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়াও পালাও, ওই পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমি মাওলার দরবারে যদি আইসা আমারে ডাক দিতে পারো, তুই আমারে ডাক দিতে দেরি, আমি মাওলা তোর সারা দিতে দেরি করব না। আর একবার জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও আমার আশুলিয়ার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও গাড়িওয়ালা ও বাড়িওয়ালা, বিভিন্ন দলের বাইরা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দোকানওয়ালা, দিলের কান লাগাইয়া শোনো, এই ময়দান আর জীবনে তুমি পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। দুই ফোঁটা চোখের পানি ফালাওয়ার স্মরণ করো কার মা বাবা দুনিয়ায় নাই। এই ময়দানে এমন মানুষ আছে, অনেক মানুষ এই ময়দানে মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবে, বাবারে বাবা বলিয়া ডাক দিবে। বাবা দরজাটা খুইলে অপেক্ষায় আছে, আমার সন্তান মাহফিল শেষ করিয়া বাসায় আসবে। আর এই ময়দানে এমন হতভাগাও আছে যার মাও নাই, বাবাও নাই। কথা বলেন ঠিক কিনা? যার মা বাবা দুনিয়ায় নাই, ও জানে মা বাবা কি জিনিস। যেই মা বাবার উসিলায় দুনিয়ায় আসছো সন্তান, মা বাবার কথা স্মরণ হইলে তোমার চোখের পানি পড়িয়া যায়। আল্লাহ বলে বান্দা বান্দি রে, তোর মায়ের কথা স্মরণ হইলে তোর চোখের পানি পড়ে। তোর ওই মায়ের যে কি মায়া, মায়া দুনিয়ার সকল মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া। আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি আয় আয়, মা বাবা সন্তানের জন্য যে কি পরিমাণ মায়া, মায়া। ওই যে আমাদের বরিশাল থেকে 2013 সালে একটা লঞ্চ আসছিল ঢাকার উদ্দেশ্যে। ওই লঞ্চের ভিতরে আবদুল্লাহ নামে একটা সন্তান ছিল। ওই আবদুল্লাহ ঢাকা গার্মেন্টসে চাকরি করে। ওর বাবা ছিল না, ছেলেটা ছিল এতিম, মা ছিল অসুস্থ। আবদুল্লাহ বরিশাল থেকে লঞ্চে উঠে ওর মাকে ফোন দিছে, মা তুমি টেনশন করবা না, ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বা, আমি ঢাকায় পৌঁছাইয়া তোমাকে সকালবেলা ফোন দিব। সন্তান যখন বাহিরে যায়, তুমি যতই বলো না কেন মায়ের মন মানে না, মানে না। কারণ দুনিয়ার ভিতরে তোমারে যদি একজন ভালোবাসে স্বার্থ ছাড়া, সে হইল তোমার আমার মা। কথা বলেন ঠিক কিনা? কার মা নাই চোখের পানি ফালাও। ওই মা আবদুল্লাহর লঞ্চ যখন পদ্মা নদীর ভিতরে আসলো, পদ্মা নদীর ভিতরে ঝড় তুফান শুরু হইয়া গেল। বাইরা মিথ্যা না সত্য ঘটনা পত্রিকার পর্যন্ত দিয়েছে।
ওই লঞ্চের ভিতরে তুফান শুরু হওয়ার পর মায়ের মনটা কেমন জানি ছটফট করে ছটফট করে। সন্তান মারে ফোন দিয়া বলে, মা আমি তুফানে পড়ছি, সেইটা বলে না, বলে আমি জাকায় গিয়া তোমারে ফোন দিব, তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো। রাত্রবেলা মা ওষুধ খাইয়া খাবার খাইয়া যখন বিছানায় শুইতে যাবে, মা রিমোটটা নিয়ে টিভি ছাড়ছে খবর দেখার জন্য। যখন টিভিটা ছাড়লো, খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে, ওই লঞ্চ, যেই লঞ্চ বরিশাল থেকে সাইরা গেছিল, পিনাক 6 লঞ্চ, ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুইবা গেছে। মা একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ, ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে, ছেলে যদি বিপদে পড়ে আগে জানে কে। মা এখন চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহর মোবাইলে এখন ফোন দেয়, ফোন রিসিভ হয় না, ফোন বাজে কিন্তু ফোন রিসিভ হয় না, একবার, দুইবার, তিনবার। মায়ের মন মানে না, সন্তান আব্দুল্লাহর ফোন আর রিসিভ হয় না। একদিন 2 দিন হইয়া গেল, পরের 2 দিন পরে ওই পদ্মা নদীর ভিতর থেকে লঞ্চ উঠানো হইল। লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেল, পদ্মা নদীর পাশে লাশ আর লাশ। একদিন 2 দিন আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর জবান থেকে মা ডাক শুনে না। আব্দুল্লাহর মা সহ্য করতে না পাইরা 3 দিনের দিন আব্দুল্লাহর মা পদ্মা নদীর কাছে চইলা গেল। পদ্মা নদীর কাছে লাশ উল্টাইয়া উল্টাইয়া এবার আব্দুল্লাহরে খোঁজে। পদ্মা নদীরে ডাক দিয়া বলে, পদ্মা নদীরে, তুই আমার আব্দুল্লাহরে কোথায় হারাইছো? আব্দুল্লাহর লাশটা পর্যন্ত খুঁজিয়া পায় না। 3 দিন 4 দিন হইয়া গেল। মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া, আমি সেইটা বুঝাতে চাইলাম আল্লাহর কি পরিমাণ মায়া। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর মায়ের মোবাইলের ভিতরে একটা ফোন আসছে। মা এবার আব্দুল্লাহর ফোনটা রিসিভ কইরা এবং কথা বলে, বলে, বাবা আব্দুল্লাহ, তুই আমার একটা সপ্তাহ মা বলিয়া ডাকো নাই, আমি তো পাগল হইয়া গেছি রে বাবা। ওই পাশ থেকে আওয়াজ আসলো, মা আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি, ওসি সাহেব। মা আমি আপনার সন্তান আব্দুল্লাহর লাশটা পাইছি, ওর প্যান্টের পকেটের ভিতরে মোবাইল পাইছি, মোবাইলের সিমটা খুইলা আমার মোবাইলে ঢুকাইলাম, ডায়ালে একটা নাম্বার পাইছি, মা লেখা। মা, এই মা নামে আপনারে আমি ফোন করলাম, মা পদ্মা থানা থেকে আব্দুল্লাহর লাশটা আইসা নিয়া যাইয়েন। ওই আব্দুল্লাহর লাশ 1 সপ্তাহ হইয়া গেল, পইচা গন্ধ বের হইয়া গেল, মানুষ কাছেও যাইতে পারে না। আব্দুল্লাহর মা পদ্মা থানায় গিয়া আব্দুল্লাহর ওই পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, বাবা আব্দুল্লাহ, ওই লাশের ভিতরে পত্রিকায় লেখছে, ভিডিও আমরা দেখছি, ওই লাশের ভিতরে আব্দুল্লাহর গালের ভিতরে, মুখের ভিতরে মা চুমা দেয়, ওর পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে চুমার কারণে লাইগা পড়ে, তারপরেও মা লাশটা ফালাইয়া দেয় না। সন্তানের জন্য কি পরিমাণ মায়া, মায়া। এইখানে অনেক সন্তানরা আসো মা বাবারে গেরা মারি রাইখা আসছো, অনেক সন্তানরা আসো 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মা বাবারে কবরে ফালাইয়া রাখছো। মা বাবা কেমন জানি ডাক দিয়া বলে, সন্তান তুই আজকে যেই 5 তলা 10 তলা ভবনের ভিতরে থাকতেছো, ওই ঘর তো তোর বাবা বানাইছিল। আজকে যেই ঘরের ভিতরে তুই বাড়ি, জায়গার ভিতরে বাড়ি করছো, ওই ঘরটা, ওই জায়গাটা তো তোর বাবাইকে নিয়ে দিছিল। আজকে তুই ওই মাহফিলে বইসা, জামিয়া তালিমুন্নেসা মাদ্রাসার ময়দানে বইসা তোর মা বাবারে একটু মনে কর, দোয়া কর, তোর 2 ফোঁটা চোখের পানি ফালা। সন্তান, মা তোমার আমার কেমন মা ছিল, দুনিয়ার ভিতরে যখন মা ছিল তখন বোঝো নাই, বোঝো নাই। স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, আইসা 7টা ময়লা হইয়া গেছে, জামাটা মায়ের কাছে দিয়া চইলা গেছো, মা জামাটা ধুইয়া সুন্দর করিয়া গুছাইয়া রাখছে।
মা যে কি জিনিস বুঝো না, আজকে তোমার আমার জামার কেউ ধুইয়া দেয় না, বিনা টাকায় কেউ ধুইয়া দেয় না, স্ত্রীকে কিছুদিন খাবার দিবা না, কাপড় দিবা না, তোমার সাথে আর থাকবে না। বোঝা গেল তোমার আমার মা ছিল একজন বিনা বেতনের দাসী। কথা বলেন ঠিক কিনা? আজকে যার মা বাবা দুনিয়ায় নাই, মা বাবার কথা স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও আর দোয়া করো। আজকে তুমি সন্তান কোন দুনিয়ার পাগল হইছো, আজকে এমন গাঞ্জাখোর হইছো তুমি, মা বাবার কবরের পাশে গিয়া একটু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার 40-50টা বছর হইয়া গেল, এই দোয়াটা পর্যন্ত তুমি পড়তে পারো না, কপাল পোড়ানে মোকারাম। তুমি লেইখা রাখো তোমার কপাল পুইরা গেছে, পুইরা গেছে। মা বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাও আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা নাই যার দুই ফোঁটা চোখের পানি ফালাও। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, ওই মা বাবা যদি সন্তানের জন্য এত মায়া হইতে পারে, মায়া হইতে পারে, ওই মা বাবা দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, আমি মাওলা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া। তোরা কি আমারে ভুইলা গেছো? আমি মাওলা তোদেরকে ডাকি বান্দা বান্দি, গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, আমি তোদেরকে নফস দিছি গুনাহ করবি, আমি জানি। তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে। আমি মাওলা এই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি, তওবার দরজা। যদি আমার কাছে ডাকার মতো ডাকতে পারো, আল্লাহ বলে, বান্দা বান্দি তুই আমারে ডাকতে দেরি, বান্দা বান্দি আয় আয় আয়। দুনিয়ার মানুষের দরজা 24 ঘন্টা খোলা থাকে না, একটা মানুষের কাছে বারবার গেলে মানুষ বিরক্ত হয়। আল্লাহ বলে, বান্দা বান্দি তুই আমার কাছে, তোর জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা। মেরি দরওয়াজা কবি বন্ধ নেহি হোতা, আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। বান্দা বান্দি আয় আয়, তুই একবার ভুল করছো আয়, দুইবার ভুল করছো আয়, বাজা বাজা হরচে হাস্তি বাজা, গরকা ফেরো ঘিবরু ভূত পুরুস্তি বাজা, ইদার গাহে মাদার গাহে নাউমিদিনী সদবারাগার তওবা সে কাস্তি বাজা। তুই একবার ভুল করছো আয়, দুইবার ভুল করছো আয়। বান্দা বান্দি তুই যদি 100 বারও ভুল করো, আবার যদি তওবা করো, আবার 100 বার তওবা ভঙ্গ করো, তারপরেও বান্দা বান্দি আয় আয়, তুই আমার দরবারে আইসা আমারে ডাকতে দেরি। এই আশুলিয়ার সমস্ত মানুষগুলা 3টার সময় ঘুমাইয়া থাকে, তুই যদি ওইটা উজু বানাইয়া যায় না মাস্টার লইয়া আমারে 2টা রাকাত নামাজ পইরা আমারে যদি ডাক দিতে পারো, বান্দা বান্দি তুই আমারে ডাক দিতে দেরি। উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোর ডাকে সারা দিতে দেরি করব না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের গান লাগাইয়া শোনো। আজকে এই মজলিসে যেহেতু আমার মাওলা নিয়াই আসছে, আর কোনো দিন আসবো না, কোনো গ্যারান্টি নাই। এই মজলিস থেকে কত আমার যুবক ভাইরা তাকাইয়া দেখো চোখের পানি ফালাইয়া দিছে। এই মজলিস থেকে আজকে কান্না নিয়া মাওলার কাছে তওবার মতো তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি ডাক দিতে পারো, আমার নবী বলে, হে উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার বাহানা কর যুবক। ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্না না আসলে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল, আজকে তোমার আমার দিল নরম হয় না রে বাবা, এত শক্ত হইয়া গেল, আজকে তোমার আমার দিল নরম হয় না। একটু কান্না করার চেষ্টা করো। আমার নবী বলে, মান বাকা মিন খশিয়াতিল্লাহ, যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবি,
ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। আজকে এই মজলিসে বৈশা দিলটা যদি নরম হয়, নিয়াজ যদি খাঁটি হয়, আর আমার মাওলার কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, নিয়ত খাঁটি হয়, আর কোনো দিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, মা বাবার জন্য দান সৎকা করবা, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, এই জামিয়া তালিম উন্নেসা মহিলা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা। সামনে বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। যদি মুনাফিকি না থাকে, দুইটা হাত আমার মাওলারে দেখায়া দাও, জোরে একটা ডাক দাও আল্লাহ। আমার মাওলা ময়দানে তাকায়া দেখো, ঘাস জাগান, হাস জাগান। মাওলা তুমি এই আশুলিয়া জামিয়া তালিমুন নিসা মাদ্রাসার ময়দানে তাকায়া দেখো আল্লাহ। আমার এই যুবক ভাইরা প্রায় অর্ধরাত্র হইয়া গেল মালিক, তুমি তো বসমাস মানে চইলা আসছো আল্লাহ। তুমি তাকাইয়া দেখো কত ভাইরা চোখ দিয়া পানি ফালাইয়া দিছে, দুনিয়ার কিছু চায় না, চায় না, তোমারে চাই মালিক, তোমারে চাই, তওবা করছে আল্লাহ। এই তওবার উসিলা করিয়া আজকে এই মাদ্রাসার ময়দানের উসিলা করিয়া আশেপাশে যত বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার পর্দার আড়ালের মা বোনেরা, তুমি সবাই রে কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। হাত জাগান, আমার সাথে সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।